আমি যখন কুরুচিপূর্ণ কথা বলেছিল তখন আপনাদের খারাপ লাগেনি? এমন কুরুচিপূর্ণ কথা বলেছিল একটা মানুষ, যে কোনো মানুষ শুনলে সে গলায় ফাঁস দিয়ে বলার মতো কথা বলেছিল। আপনাদের মনে হয়? আপনাদের এই ওখানে আমি ওই বক্তব্য আজও আমার কাছে আছে। আমার নামে কুরুচিপূর্ণ কথা বলেছিল, আমার মাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছিল। একটা মানুষের কথা বলার তো ধরন থাকে। আরে আমাকে রাস্তায় ফেলে মেরেছিলেন, আমাকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ কথা তো বলতে পারেন না আপনারা। আমাকে নিয়ে কেন এরকম কুরুচিপূর্ণ কথা বলবেন? আমার জন্ম রাস্তায় ছিলেন আপনারা। আমার জন্ম কোথায় হয়েছিল, আমার জন্ম কিভাবে হয়েছিল সেই নিয়ে আপনারা কথা বলেছিলেন। সেদিন কি আমার জ্বলেনি? আমার জ্বলেছে। আর এখন আমি ওই কথা বললে আমাকে বলতেছে আপনি ওই সমস্ত কথা বলতে পারবেন না। কেন বলতে পারবো না? আমি আজকে আমার বাড়িতে দাঁড়িয়ে আমি যদি কথা বলতে না পারি, আমি কথা বলবো কোথায়? আমার জায়গা কোথায়? আমি যাবো কোথায়? আপনারা সেই সময়ও আমার পাশে ছিলেন। কিভাবে ছিলেন? আমি বলি, সেই সময় আমার নাম নেওয়ার মতো অবস্থান কারো ছিল না। আক্তারের নাম নিলে জরিমানা, আক্তারের নাম নিলে বাড়ি ঘেরাও, আক্তারের বাড়ি গেলে ছবি তুলে পাঠাই দিয়ে তাকে নিয়ে লাঞ্ছিত করা। আক্তারের ছবি যদি কারো পকেটে থাকে তাকে মোটরসাইকেলে তুলে নিয়েছে লাঞ্ছিত করা। সেটা আসলে মুক্তিযুদ্ধের সময় মনে হয়নি, আমার নির্বাচনের সময় হয়েছে। আরে এবার তো নির্বাচন চলতেছে, 7 জন ক্যান্ডিডেট আছে। আজকে 5 জন ক্যান্ডিডেট এক জায়গায় বসে চা খেয়েছি, খাইনি? আপনারা অনেকজনে দেখেছেন এক জায়গায় বসে আজকে গড্ডিবাড়ি হাটখোলায় একটি জানাজার অনুষ্ঠান ছিল। এই জানাজায় আমরা 5 জন ক্যান্ডিডেট উপস্থিত ছিলাম। 5 জন ক্যান্ডিডেট একখানে গোল হয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। শেষমেশ তাদেরকে আমি দাওয়াত করেছিলাম যে আপনারা আমার অফিসে আসেন। তারা আমরা অফিসে গেল, অফিসে বসে 5 জন একসাথে বসে চা খেয়েছি। ইতিহাস করার মতো একটি ঘটনা। আর আমি এমন এক সময় নির্বাচন শুরু করেছিলাম, সেই সময় আক্তারের নাম নেওয়া এটা খুব কঠিন ব্যাপার। আপনারা তখন আমার সঙ্গে কেন পাশে ছিলেন, কিভাবে পাশে ছিলেন এটা কি বলবো? এই 9 নম্বর ওয়ার্ডে পরে আমি ভোটের হিসাব নিয়েছিলাম। এই 9 নম্বর ওয়ার্ডবাসী, আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন মিলে 1800 ভোট দিয়েছিল এই 9 নম্বর ওয়ার্ডে। পাশে থাকা কাকে বলে? গোপনে গোপনেও পাশে থাকা যায়, গোপনে গোপনে একজনকে সহযোগিতা করা যায়। এটা আমার 9 নম্বর ওয়ার্ডবাসী প্রমাণ করে দিয়েছে। সেইখান থেকে সাহস নিয়ে, সেইখান থেকে অভিজ্ঞতা নিয়ে তৃতীয়বারের মতো আমি নির্বাচনে আছি। এই নির্বাচনের কথা আমার আগে যারা বক্তব্য দিয়েছিলেন তারা কথা বলেছেন। আপনাদেরকে বলি, যেদিন এই 2 নং গড্ডিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদত্যাগ করে সেদিন থেকে আমি নির্বাচন শুরু করেছিলাম। তখন কথা হয়েছিল আমাদের 2 নং গড্ডিবাড়ি ইউনিয়নে মোটামুটি ভাবে প্রায় 22 জন ক্যান্ডিডেট।